হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা গোথি সার্টিফিকেট আইনসের লেজেন পার্টের টাইল আইনস সোয়াই এবং দায়ের এক্সাম প্রিপারেশনের কমপ্লিট গাইডলাইন দেখব। প্রথমে দেখব আমরা ফরম্যাট, যে টাইল আইনসে কি কি থাকে, টাইল সোয়াইতে কি কি থাকে, টাইল দেগাইতে কি কি থাকে। এরপরে দেখব আমরা টিচাররা আসলে আমাদের কাছে কি এক্সপেক্ট করে, যখন তারা কোনো প্রশ্ন তৈরি করে তখন তাদের মাথায় কি চিন্তা থাকে। এরপরে আমরা কিছু রিয়েল কোশ্চেন নিব এবং ওগুলো কিওয়ার্ড ম্যাচিং পদ্ধতির মাধ্যমে সলভ করার চেষ্টা করব, যাতে করে আমরা এক্সাম হলে খুবই দ্রুত এবং সঠিক উত্তরটি ক্রস করতে পারি। এরপরে আমরা দেখব টিচাররা কিভাবে ছোট ছোট ট্র্যাপ ইউজ করে আমাদের উত্তরগুলোকে ভুল প্রমাণিত করার জন্য। এরপরে আমরা দেখব স্টুডেন্টরা সাধারণত এক্সাম হলে বা প্রিপারেশন নেওয়ার সময় কি কি ভুল করে থাকে, এবং এর শেষে দেখব আমরা কোন কোন স্ট্র্যাটেজি ফলো করলে পরীক্ষায় 100% মার্কস পেতে পারি। সো প্রথমে এক্সাম ওভারভিউ এবং ফরম্যাট। লেজেন্ড টাইল আইনসের পরীক্ষায় আপনাকে দুইটা ছোট টেক্সট দেওয়া হবে, যা সাধারণত দৈনন্দিন জীবনের ছোট বার্তা। টেক্সটের ধরন কি হতে পারে? টেক্সটগুলো সাধারণত SMS, হোয়াটসঅ্যাপ মেসেজ, ইমেল অথবা ছোট চিরকুট বা নোট হতে পারে। ওই দুইটা টেক্সটে আমাদের মূলত 5টা স্টেটমেন্ট দেওয়া থাকবে। ওই 5টা স্টেটমেন্ট আমাদেরকে যাচাই করে দেখতে হবে ওগুলো রিস্টিশ নাকি ফালস। এখানে মূলত মার্কস হচ্ছে 5 এবং আমরা মোটামুটি 7 মিনিটের মতো সময় নিতে পারি। টাইল আইনসের মাধ্যমে এক্সামিনাররা দেখতে চান আসলে আমরা একটা টেক্সটের ভিতরে বা একটা ছোট ইমেলের ভিতরে কে লিখেছে সেটা ধরতে পারি কিনা, কোথা থেকে লিখেছে, অথবা যে ঘটনার কথা লিখছে সেটা কোথায় ঘটেছে, অথবা সাক্ষাৎকারটি কোথায় হয়েছে ওগুলো আমরা ধরতে পারি কিনা, এবং কখন হয়েছিল, যে ঘটনাটা ঘটেছে ওইটার সময়, দিন, তারিখ এগুলো আমরা বের করতে পারি কিনা, এবং ওই টেক্সটের অথবা ওই ইমেলের মূল বিষয় বা ক্রিয়াকলাপ কি ছিল ওগুলো আমরা ধরতে পারি কিনা। এটা হচ্ছে টাইল আইনসের মূল উদ্দেশ্য। এই প্রশ্নটা হচ্ছে গোয়েথি সার্টিফিকেট আইনসের লেজেন্ডের টাইল আইনস। প্রথমে টাইল আইনসকে আমার সলভ করতে হলে কি কি করতে হবে। প্রথমে আমরা সাধারণত স্টেটমেন্ট যেটা দেয়া থাকে, এই যে এখানে যেটা স্টেটমেন্ট দেয়া আছে ওই স্টেটমেন্টটা পড়বো, এবং এরপরে স্টেটমেন্ট থেকে আমরা কিওয়ার্ড যেমন ভ্যাজোন হতে পারে, অর্ট হতে পারে, সাইট হতে পারে, এগুলো চিহ্নিত করব। ভ্যাজোন মানে হচ্ছে লোক, অর্ট মানে হচ্ছে জায়গা বা স্থান, আর সাইট মানে হচ্ছে সময়। সো এগুলো আমরা কিওয়ার্ড হিসেবে চিহ্নিত করব। শুধু এগুলোই না, আরো অন্যান্য কিওয়ার্ড থাকতে পারে। এরপরে টেক্সটটা পড়ে কিওয়ার্ড ম্যাচিং করে তথ্য খুঁজবো। এরপর আমরা চলে আসবো টেক্সটে। আমরা যে স্টেটমেন্টে কিওয়ার্ডগুলো সিলেক্ট করেছিলাম ওগুলো খুঁজবো টেক্সটের মধ্যে কোথায় আছে। সুতরাং যে লাইনে পাবো অথবা যে জায়গায় পাবো ওখানে আমাদের উত্তর আছে। সুতরাং আমরা ওই টেক্সটটা পড়বো এবং আমাদের স্টেটমেন্টের যে কিওয়ার্ডগুলো ছিল, কিওয়ার্ডে যে ইনফরমেশনগুলো দেয়া ছিল, ওই ইনফরমেশন দিয়ে টেক্সটের যে আমার ইনফরমেশনগুলো দেয়া আছে ওই ইনফরমেশনগুলোর সাথে ম্যাচিং করব। যখন ম্যাচিং হয়ে যাবে, মিলে যাবে তথ্যগুলো, স্টেটমেন্টে যেটা দেয়া আছে ওটা যেরকমের, আমাদের টেক্সটে যেটা দেয়া আছে ওটাও ওই একই রকম বা একই কথা বলছে, তখন আমরা রিস্টিশ লিখব। যদি একই কথা না বলে বা তথ্য ম্যাচ না হয় তখন আমরা ফালস লিখব। তো চলুন একটা এক্সাম্পল দেখে নিই। সো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, বাইশপিলে দেয়া আছে লিস সুক কমট আউস হানোফা। লিস সুকট কমট আউস হানোফা। এর আগে আমি একটু ওভারভিউ দিয়ে নেই। এই ইমেলটা সেন্ড করেছে কাহিন। কার কাছে সেন্ড করেছে? লি এর কাছে সেন্ড করেছে। লি এর পূর্ণ নাম হচ্ছে লিস। সুতরাং এই যে লিস দেখতে পাচ্ছেন এটা এই লি এর কথাই বলা হয়েছে। সুতরাং কাহিন লিসকে একটা মেইল করেছে। কি মেইল করেছে? ডাঙ্কে ফর ডাইনে মাইল, তোমার মেইলের জন্য ধন্যবাদ। Dein Zug kommt hier in Hannover 12:36 Uhr an. তোমার সুক বা তোমার ট্রেন হানোভারে এসে পৌঁছাবে কখন? 12:36 মিনিটে। Ich bin ab 12:15 Uhr im Hauptbahnhof.
ich bin আমি হই, ab মানে হচ্ছে থেকে, Punkt 15 Uhr im Hauptbahnhof আমি সকাল আমি 12:15 থেকে হাউবানহোফে থাকবো und warte auf dich vor der Auskunft এবং ইনফরমেশন ডেস্কের সামনে বা ইনফরমেশন সেন্টারের সামনে আমি তোমার জন্য অপেক্ষা করব। So du kannst mich den ganzen Vormittag auf meinem Handy এরপর নাম্বার দেয়া আছে erreichen। Du kannst তুমি পারো, mich আমাকে, den ganzen Vormittag পুরো ফরমিটটাগে পুরো সকালে, পুরো ফরমিটটাগে, ফরমিটটা কখন হয় সকাল 9টা বা 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমাদের ফরমিটটাগ হয়। সুতরাং ফুল ফরমিটটাগে auf meinem Handy erreichen আমার ফোনে তুমি আমাকে পাবা এবং এর নাম্বারও দিয়ে দিয়েছে। সুতরাং মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে লি এক জায়গা থেকে আসবে, তাকে রিসিভ করবে কারিন। সো কারিন এখন লিকে একটা ইমেল লিখতেছে যে এই বিষয়গুলো সাধারণত আমি করব। সো আমাদের স্টেটমেন্টে কি দেয়া আছে, লি সুcht kommt aus Hannover, লি সুcht kommt aus Hannover। সুতরাং আমরা এখানে কিওয়ার্ড নিলাম Hannover, kommt, aus, এই তিনটা কিওয়ার্ড নিলাম। সো তিনটা কিওয়ার্ড নেওয়ার পরে আমি এখন চলে আসবো আমাদের টেক্সটে, কোথায় এই তিনটা ওয়ার্ড আছে বা দুইটা ওয়ার্ড আছে যেগুলো ম্যাচিং, ওই সেন্টেন্সটা আমরা বের করব বা ওই জায়গাটা আমরা বের করব। সুতরাং আমরা এখান থেকে শুরু করলাম, এখানে দেয়া আছে kommt, ওকে ফাইন, Hannover দেয়া আছে এখানে, সুতরাং আমাদের অ্যানসারটা এখানে হতে পারে। সো এখানে বলছে dein Zug kommt, তোমার ট্রেন আসবে বা পৌঁছাবে, যেহেতু আনকমন আছে, হিয়া এখানে, মানে তাহলে লি এক জায়গা থেকে রওনা দিয়েছে এবং কারিন আছে হানুফাগে আছে। সো যেহেতু কারিন হানুফাতে আছে, সুতরাং এখানে যে স্টেটমেন্ট দেয়া আছে, এই যে স্টেটমেন্টটা দেয়া আছে লি সুক কমট আউস হানুফা, হানুফা থেকে আসবে, এই স্টেটমেন্টটা ফালস। কেন? অলরেডি লি অন্য একটা জায়গায় আছে আর কারিন অলরেডি হানোফারে আছে। সুতরাং লি হানোফার থেকে ট্রেনে আসতেছে না, লি আসতেছে অন্য কোনো জায়গা থেকে, আর কারিন যে উনি অলরেডি হানোফারে আছে এবং উনি হানোফারের স্টেশনে অপেক্ষা করবে। সুতরাং এখানে আমার তথ্যের সাথে স্টেটমেন্ট মিলতেছে না, এই জন্য আমি এখানে ফালসে ক্রস করব। এরপর আসেন নুমা আইনসে, লি সুক কমট নাক হালব আইনস আন। এখানে আনকমন দেয়া আছে, আনকমন মানে হচ্ছে পৌঁছানো, এটা একটা 10 ভ্যারিয়েবল, আর নাক হালব আইনস মানে হচ্ছে 12:30। নাক হালব আইনস মানে হচ্ছে 12:30। কেন 12:30 হবে? কারণ যখন আমরা সাধারণত ঘড়ির কাঁটা 30 মিনিটে চলে আসে অথবা 30 মিনিটের পরবর্তীতে যায় 31 অথবা 32 মিনিটে বা অ্যান্ড সো অন, তখন আমরা সাধারণত আমাদের ঘন্টার সাথে 1 যোগ করে দেই। যেমন যদি 12:30 বাজে তখন আমরা বলবো হালব আইনস মানে 12:30। আবার যখন 1:30 যখন বাজবে তখন আমরা বলবো হালফ সোয়াই। আবার যখন 2:30 বাজবে তখন আমরা বলবো হালফ দেগাই। সুতরাং আমরা সবসময় যখন মিনিটের কাঁটাটা 30-এ থাকবে অথবা 30-এর সামনের দিকে চলে যাবে তখন আমরা সব সময় ঘন্টার কাঁটার সাথে 1 যোগ করে নিব। এটাই হচ্ছে আমাদের নিয়ম। অলরেডি আমরা কোর্স বুকে এই রিলেটেড একটা ক্লাস করে ফেলেছি অথবা আপনিও পড়ে থাকতে পারেন। সুতরাং এখানে হালব আইনস লিখছে, এর মানে 12:30। সুতরাং এখান থেকে আমরা কিওয়ার্ড নিব, আমরা কিওয়ার্ড নিলাম আনকমন, এরপর হালব আইনস একটা সময় নিলাম। সুতরাং আমরা এখন চলে যাব কমেন্ট কোথায় আছে, আমাদের কমেন্ট আছে এই যেখানে আগে যেটা ছিল ওখানে কমট আছে এবং আন আছে আনকমন। সুতরাং এটা দিয়ে হতে পারে। এখানে অন্য কোনো সেন্টেন্সে আনকমন কিওয়ার্ডটা নাই এবং আমাদের যে হালব আইনস দেয়া আছে একটা সময়, ওই সময়টাও এখানে দেয়া আছে, দেখেন 12:36। সুতরাং কি বলছে, লিসু কমট নাক হালব আইনস আন, লিসের সুক কখন আসবে? 12:30টার পরে, এই জন্য 12:30টার পরে। সিমিলারলি এখানে আমাদের ইনফরমেশন দেখেন, ডাইন সুক কমট হিয়া ইন হানোফা
12:36 Uhr an. লিসের সুখ কখন এসে পৌঁছাবে হানোভারে? 12:36 সুতরাং আমার স্টেটমেন্টের সাথে আমাদের টেক্সটের যে ইনফরমেশন দেওয়া আছে ওইটা মিল আছে, এর মানে আমরা এখানে রিস্টিশ ক্রস করব। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে, সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে অথবা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন। আপনার এক্সামকে আরো স্মুথলি করার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে আমরা প্রতি সপ্তাহে 1টা থেকে 2টা ফ্রি ক্লাস অথবা সেমিনার করে থাকি বিভিন্ন টপিকের উপরে, এক্সপ্রেশন, শ্রাইবেন, লেজেন, হোগেন, এবং আমাদের অনেক প্রিমিয়াম ম্যাটেরিয়ালস ওখানে আপলোড দিয়ে থাকি। সুতরাং এর লিঙ্ক ডিসক্রিপশনে। আর যদি আপনি স্বল্প মূল্যে পেইড কোর্স করতে চান, এক্সাম প্রিপারেশন হতে পারে, সেটা আইনস কোর্স হতে পারে অথবা আসওয়াই কোর্স হতে পারে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন আবার ফিরে আসি। এরপরে Nummer 2 দেওয়া আছে, Karin wartet den ganzen Vormittag vor der Auskunft. Karin wartet den ganzen Vormittag vor der Auskunft. আপনি যখন আইনসের লেজেন পার্টটা করবেন তখন আপনার সম্পূর্ণ ভোকাবুলারি জানার প্রয়োজন নেই। সুতরাং আমরা এই স্টেটমেন্ট থেকে প্রথমে কিওয়ার্ড নিব। আমি কিন্তু কোনো ভোকাবুলারি এখনো মিনিং বের করিনি। সুতরাং প্রথমে আমরা কিওয়ার্ড নিব। কিওয়ার্ড কি নিতে পারি? যেহেতু ভার্টেড মানে হচ্ছে অপেক্ষা করা, এটা আমার ক্রুশিয়াল কিওয়ার্ড। এরপর হচ্ছে গানসেন ফরমিট্টাগ মানে হচ্ছে পুরোটা ফরমিট্টাগ জুড়ে। ফর দ্য আউসকুন্ট আমাদের কিওয়ার্ড। সুতরাং হ্যাঁ, হতে পারে সে দাঁড়িয়ে থাকতে পারে, অন্য কোথাও দাঁড়িয়ে থাকতে পারে, এটাও হতে পারে। সুতরাং আমাদের দাঁড়িয়ে থাকবে, কোথায় দাঁড়িয়ে থাকবে? গানসেন ফরমিট্টাগ সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে সময় এবং স্থানটা সবসময় কিওয়ার্ডের জন্য খুবই বেস্ট। যে ফর দ্য আউসকুন্ট হতে পারে সে কাগিন পুরো সময়টা অন্য কোথাও অপেক্ষা করতে পারে। সুতরাং সবকিছুই ঠিক থাকবে আমাদের কিওয়ার্ড, শুধুমাত্র স্থানটা আলাদা হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যাবে সবকিছুই ঠিক থাকবে আমাদের কিওয়ার্ড, কিন্তু সময় যেটা আছে ওই সময়টা ডিফারেন্ট হবে। সুতরাং আমাদেরকে সময়, জায়গা, ব্যক্তি এগুলো কিওয়ার্ড হিসেবে নিতে পারেন। আমরা দেখব সামনে যে কিওয়ার্ড হিসেবে আমরা কি কি বিষয় নিতে পারি। এখন আমরা চলে যাব আমাদের যে কিওয়ার্ড গুলো আছে, ওই কিওয়ার্ড আমরা প্যাসেজে খুঁজবো। এই যে কিওয়ার্ড গুলো আমরা সিলেক্ট করলাম, ওয়ার্টেড, গানসেন ফরমিট্টাগ, দেয়া আউসকুনফট, এগুলো আমরা টেক্সটে খুঁজবো। টেক্সটে কোথায় আছে? ফর দেয়া আউসকুনফট আছে এখানে টেক্সটে। এরপর হচ্ছে ওয়ার্টে আছে, ওয়ার্টেড ছিল ওখানে, বাট এখানে ওয়ার্টে আছে, ওকে ফাইন। এরপর হচ্ছে আমার গানস ফরমিট্টাগ। এখন গানস ফরমিট্টাগ কাকে বলে এটা আমাকে জানতে হবে। আমরা সাধারণত জার্মানির সময়, এটা একটা রাফলি আইডিয়া, এটা কোনো নিয়ম নেই, তবে রাফলি এটা সাধারণত টিচাররা বলে থাকে, সকাল 5টা থেকে সকাল 9টা বা 10টা পর্যন্ত আমাদের হয় মোরগান মানে সকাল। 10টা থেকে আমাদের 12টা পর্যন্ত হয়ে থাকে ফরমিট্টাগ। এরপরে 12টা থেকে 2টা পর্যন্ত আমাদের হয়ে থাকে মিডটাগ। 2টা থেকে 4টা অথবা 5টা পর্যন্ত আমাদের হয়ে থাকে নাখমিডটাগ। 5টা থেকে 10টা পর্যন্ত আমাদের হয়ে থাকে আবেন্ড। আর 10টা থেকে সকাল 5টা পর্যন্ত আমাদের হয়ে থাকে নাক্ট। সুতরাং আমার ফরমিটটাগ কখন হচ্ছে? ফরমিটটাগ হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত। তাহলে আমাদের এখানে স্টেটমেন্টে বলছে যে সে পুরোটা ফরমিটটাগ মানে 10টা থেকে 12টা পর্যন্ত স্টেশনে অপেক্ষা করবে বা ইনফরমেশন ডেস্কের সামনে অপেক্ষা করবে, এটা বলছে স্টেটমেন্টে। বাট টেক্সটে আমাদের বলছে ich bin ab 12:15 Uhr im Hauptbahnhof, আমি 12:15 থেকে হাউপবানহোফে থাকবো। সুতরাং আমাদের ফরমিটটাগ হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত, কিন্তু সে স্টেশনে আসবেই 12:15টার দিকে। সুতরাং সে ফরমিটটাগ শেষ করে মিডটাগের সময় স্টেশনে আসবে। সুতরাং আমাদের স্টেটমেন্টের সাথে আমাদের যে টেক্সটের ইনফরমেশন দেওয়া আছে ওই ইনফরমেশন ম্যাচ করতেছে না, এই জন্য আমরা এটাকে ফালসি দিব। আপনার সবগুলো ভোকাবুলারি জানার প্রয়োজন নেই একটা টেক্সটে। আপনি শুধুমাত্র এখানে আসবেন, আপনি শুধুমাত্র প্রথমে এসে স্টেটমেন্টটা পড়বেন, স্টেটমেন্ট পড়ার পরে সেখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করবেন। কিওয়ার্ড সিলেক্ট করার পরে ওই কিওয়ার্ড ম্যাচিং করে যে ইনফরমেশনগুলো টেক্সটে দেওয়া থাকবে ওগুলো যাচাই করবেন,
যে আমার স্টেটমেন্টের সাথে আমার টেক্সটের ইনফরমেশনের ম্যাচিং আছে কিনা। যদি ম্যাচিং থাকে তাহলে ওটাকে আমরা রিস্টিশ হিসেবে ধরে নিব, আর যদি ম্যাচিং না থাকে তখন আমরা ওটাকে ফালস হিসাবে ধরে নেব। খুবই খুবই সিম্পল। কি কি ইনফরমেশন বা কি কি কিওয়ার্ড, কি কি বিষয়কে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি, যেমন ফেয়ার জোনকে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। এরপরে অর্ট মানে কোথায়, জায়গাটা, স্থানটাকে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি, কারণ একটু আগে আমরা নিলাম ফর দ্য আউসকুনফট। অনেক সময় দেখা যায় কোথায়, বানহোফে না শুনলে, রেস্টুরেন্ট, হোটেল, আরবাইট, সুপারমার্কেট এগুলো আসতে পারে। এরপর সাইট, সাইট বা সময়কে আমরা কিওয়ার্ড হিসেবে নিব। হয়টে, মোগান, গেস্টার্ন, মোনটাগ, ডিএনস্টাগ, নাক্সটে ভোকে। অনেক সময় দেখা যায় সবগুলোই ঠিক আছে, কিন্তু স্টেটমেন্টে দেওয়া আছে হয়টে কিন্তু টেক্সটে দেওয়া আছে মোগান, স্টেটমেন্টে দেওয়া আছে ডিএনস্টাগ, টেক্সটে দেওয়া আছে মোনটাগ। এরকম ছোট ছোট সূক্ষ্ম বিষয় দেয়া থাকে স্টেটমেন্টের সাথে, টেক্সটের সাথে আলাদা আলাদা। সুতরাং যদি আপনি এই ট্র্যাপে পড়ে যান তখন আপনার অ্যান্সারগুলো হবে না। ও সাইট মানে ঘড়ির সময় যেটা আছে, এটাও অনেক সময় কনফিউজড করে ফেলে। যেমন আক্ট উয়া দিয়ে থাকে, হালব সেন উয়া, কিন্তু বাজে কয়টা, 9:30, যেটা আমরা একটু আগে দেখলাম। এবার ফুনসেন উয়া দিতে পারে, হালব আক্ট দিতে পারে, ফিয়ারটেল নাক, ফিয়ারটেল ফুল, এগুলো অনেক কিছু দিতে পারে, এগুলো আপনাকে জানতে হবে। এরপর ডেট নিয়ে কিওয়ার্ড হিসেবে ধরতে পারি আমরা, অনেক সময় এটাও ডিফারেন্ট করে ফেলে। মেই, মাই, ইউনি, ওটা শুধুমাত্র ডেট দেয়া থাকে, আমাদের ডেট দেখে বুঝতে হয় এটা কোন মাসের কত তারিখ। অন্য একটা বিষয়কে আমরা কিওয়ার্ড হিসেবে ধরতে হবে, সেটা হচ্ছে সালেন মানে সংখ্যা। প্রাইস হতে পারে, আলটা বয়স হতে পারে, সীমা নুমা হতে পারে, টেলিফোন নুমা হতে পারে, আনসাল হতে পারে যে সংখ্যা কত, এরকম অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ইনফরমেশন থাকতে পারে। এরপরে থাকতে পারে হয়টে অথবা মোগান, এরকম থাকতে পারে, সময় রিলেটেড থাকতে পারে। ফো দিয়ে থাকে, নাক দিয়ে থাকে, অনেক সময় দেখা যায় সম্পূর্ণ স্টেটমেন্টটা দেওয়া আছে ফোর কিন্তু টেক্সট দেওয়া আছে নাক, সুতরাং আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে। কমট, গেট এগুলো থাকতে পারে, একটা স্টেটমেন্টে দেওয়া আছে কমেন্ট আর টেক্সটে দেওয়া আছে গেট, সুতরাং এটা অনেক ডিফারেন্স তৈরি করে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিস্ট, এবং এই নিস্ট একটা শব্দই পুরো সেন্টেন্সের অর্থই পরিবর্তন করে দিতে পারে। নিস্টের অনেকগুলো রূপ আছে, যেমন খাইন, খাইনে, খাইনে, নিমাস, নি, ওনে, এগুলো সাধারণত নিস্টের পরিবর্তে ব্যবহৃত হয়। সবথেকে কমন পয়েন্ট যেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, আমরা কখনোই টেক্সটের সম্পূর্ণ বাক্যগুলোকে অনুবাদ করার চেষ্টা করব না, কারণ এতে অনেক সময় নষ্ট হবে। আমরা শুধুমাত্র কিওয়ার্ড খুঁজবো এবং ওই তথ্যের মিল আছে কিনা আমার টেক্সটের সাথে ওইটা খুঁজে বের করার চেষ্টা করব, এবং নিস্ট এবং কাইন যে বিষয়টা আছে ওটা যাতে আমাদের নজর না এড়ায়। যেটা নিস্ট বলছে আর যেটা কাইন বলছে দুইটা একই জিনিস। প্রথমে স্টেটমেন্টে যাবেন, স্টেটমেন্টটা পড়বেন, তারপর কিওয়ার্ড বেছে নেবেন, কিওয়ার্ড বেছে নেওয়ার পর তারপরে টেক্সটে প্রবেশ করবেন, কখনোই টেক্সট দিয়ে শুরু করবেন না। এরপরে কিওয়ার্ড হিসেবে কি কি নিতে পারেন, নাম্বারস নিতে পারেন, ডেটস নিতে পারেন। অলরেডি আমরা এই বিষয়ে অনেকগুলো হিন্ট আপনাকে দিয়ে দিয়েছি কোন কোন বিষয়গুলোকে আপনি কিওয়ার্ড হিসেবে নিতে পারেন। নিজের অনুমান থেকে উত্তর না দিয়ে শুধুমাত্র টেক্সটে থাকা তথ্যের উপরেই ভরসা করুন, কখনোই নিজের মন মতো উত্তর দিবেন না। আমার মনে হচ্ছে এটা ফালস হবে, এটা রিস্টিশ হবে, এরকম যাতে কখনোই না হয়। প্রথমে আপনি স্টেটমেন্ট দেখবেন, সেখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করবেন, কিওয়ার্ডে যে তথ্য দেওয়া আছে ওই তথ্য আপনি টেক্সটে গিয়ে যদি ম্যাচিং করে তাহলে রিস্টিশ, যদি ম্যাচিং না করে তাহলে ফালস। সঠিক স্ট্র্যাটেজি এবং কিওয়ার্ড ম্যাচিং অনুসরণ করলে টাইল আইনসে আপনি অবশ্যই 5-এ 5 মার্কস পাবেন। এই 5 মার্ক আপনাকে লিজেনে ম্যাক্সিমাম নাম্বার পেতে সাহায্য করবে। এই কোশ্চেন আপনাকে প্র্যাকটিসের জন্য দেওয়া হচ্ছে, আপনি এই ভিডিওটি এখানে পজ করবেন এবং পজ করে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করবেন। প্রথমে আমি আবার বলে নেই, প্রথমে আমরা স্টেটমেন্টে আসবো, স্টেটমেন্টে এসে আমরা কিওয়ার্ড ফাইন্ড করার চেষ্টা করব। যেমন এখানে হাটে মানে ছিল, লাস্টে ভোকেনেন্ডে আর গেবুস্টাক, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আমাদের টেক্সটে কোথায় আছে, গেবুস্টাক, গেবুস্টাক, এই যে গেবুস্টাক আছে, এরপরে লাস্টে ভোকেনেন্ডে। ভোকেনেন্ডে বলতে আমরা সাধারণত রবিবার জানি, এখানে রবিবার দেওয়া আছে, তার মানে এর মানে হচ্ছে এই লাইনের ভিতরেই আমাদের উত্তরটা পাওয়া যাবে। এখানে দেওয়া আছে আম কমেন্ডেন, আম কমেন্ডেন মানে হচ্ছে
আসবে, কমেন্ডেন মানে আশা, আম কমেন্ডেন জোনটাগ, আগামী রবিবারে হাবে ইশ গেবুস্টাগ, হাবে মানে আছে, ইশ মানে আমার, গেবুস্টাগ মানে বার্থডে বা জন্মদিন। বাট স্টেটমেন্টে আমাদের কি আছে, রালফ হাটে আম লেস্টেন ভোকেনেন্ডে গেবুস্টাগ, রালফের গত সপ্তাহে গেবুস্টাগ ছিল। সুতরাং আমার স্টেটমেন্টের সাথে আমার টেক্সটের ইনফরমেশন মিলছে না। টেক্সট বলতেছে আগামী রবিবারে তার গেবুস্টাগ, বাট স্টেটমেন্টে বলতেছে গত রবিবারে তার গেবুস্টাগ ছিল। সুতরাং যেহেতু আমাদের মিলতেছে না, এই জন্য আমরা এখানে ফালস দিয়ে দিব। বাকি যে দুইটা আছে ওই দুইটা আপনার কাজ। আপনি এই ভিডিওটা পজ করে এই দুইটা অ্যান্সার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। টাইলস ওয়াইতে আমাদের মূলত দুইটা ইনফরমেশন টেক্সট দেওয়া হয়, যেটা হতে পারে কোনো ওয়েবসাইটের টেক্সট, অথবা নোটিশ হতে পারে, ফ্লায়ার, অথবা ইনফরমেশন পেজ, এবং এর উপরে একটা সিচুয়েশন অথবা ইনফরমেশন নিড দেওয়া হয়, যেখানে আমাদেরকে একটা অবস্থা দেওয়া থাকে, একটা সিচুয়েশন দেওয়া থাকে, অথবা কিছু ইনফরমেশন আমাদেরকে বের করতে বলে। এক্সামিনার মাইন্ডসেট কি থাকে, বা এক্সামিনার আমাদের কাছে আসলে কি জানতে চান টাইল সোয়াই দিয়ে, এরকম দুইটা অ্যাড দিয়ে আসলে কি জানতে চান। প্রথমত এক্সামিনার পরীক্ষা করতে চান যে আমরা সুইমিং পুল, মিউজিয়াম, হোটেল, বিবলিওটেক এগুলো খোলা আছে কিনা বা বন্ধ কিনা, ওগুলো তথ্য খুঁজে বের করতে পারে কিনা, অথবা সুইমিং পুল, মিউজিয়াম বা অন্য যে সকল প্রতিষ্ঠান আছে সেগুলো কখন খুলবে এবং কখন বন্ধ হবে, কি বারে খুলবে, কি বারে বন্ধ থাকবে, ওগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা। এরপরে হচ্ছে সময়সূচি, কখন খুলবে এবং কখন বন্ধ হবে, অথবা বাস অথবা ট্রেনের যে সকল সময়সূচি থাকে ওগুলো আমরা খুঁজে বের করতে পারি কিনা। এটাই মূলত এক্সামিনার আমাদের কাছে জানতে চান। একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করব। এখানে দুইটা ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট আ, ওয়েবসাইট বি। একটা হচ্ছে স্টাড মিউজিয়াম বেয়ারলিন, মানে মিউজিয়াম সম্পর্কিত, আর একটা হচ্ছে জু বেয়ারলিন, জু সম্পর্কিত। এখন আমাদের সিচুয়েশন দেওয়া আছে। সিচুয়েশন কোশ্চেন হচ্ছে জি মোস্টেন হয়টে টিয়াগে জেয়েন, জি মোস্টেন হয়টে টিয়াগে জেয়েন, আপনি আজকে প্রাণী দেখতে চান। প্রথমে আমরা সিচুয়েশনটা পড়ব। সিচুয়েশন পড়ার পরে আমরা এখান থেকে কিওয়ার্ড আইডেন্টিফাই করব। যেমন এখানে মূল কিওয়ার্ড হচ্ছে টিয়াগে, মানে হচ্ছে প্রাণী। সুতরাং আমাদের এখানে মূল কিওয়ার্ড হচ্ছে টিয়াগ, কারণ টিয়াগে ছাড়া আমাদের এই সিচুয়েশনটা ফুলফিল হচ্ছে না। এর মানে এখানে আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে টিয়াগে। এরপর আপনি আরো কিওয়ার্ড নিতে পারেন, যেমন হয়টে। সময় হচ্ছে কিওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় সবকিছুই ঠিক থাকে, শুধু সময়টা চেঞ্জ করে দেওয়া হয়। এরপর আরেকটা কিওয়ার্ড নিতে পারেন আপনি ভেয়ারবেন, জেন। অনেক সময় দেখা যায় সবকিছু ঠিক আছে কিন্তু ভেয়ারবেন জেন এর জায়গায় কাউফেন দিয়ে দিল। সুতরাং এখানে আপনার চেঞ্জ হতে পারে। আমরা অলরেডি কিওয়ার্ড সিলেক্ট করে ফেলেছি। কি কি সিলেক্ট করে ফেলেছি? হয়টে, টিয়াগে, জেন। আর একটা কিওয়ার্ড আপনি এখানে সিলেক্ট করতে পারেন, সাবজেক্ট। সাবজেক্ট অনেক সময় কিওয়ার্ড হিসেবে নেওয়া হয়। সাবজেক্ট বলতে ফেয়াজোন, যে কোনো পারসন অথবা যে সাধারণত কাজটি করে থাকে তাকেও অনেক সময় আমাদেরকে কিওয়ার্ড হিসেবে নিতে হয়। এখানে শুধুমাত্র আপনি যদি টিয়াগে নেন তাহলে এনাফ, এবং হয়টে, জেন এরকম দুই তিনটা কিওয়ার্ড নিলে আপনার জন্য যথেষ্ট। এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে গিয়ে আমরা সিম্পলি শুধুমাত্র টেক্সটটা স্ক্যান করে যাব। টেক্সটটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাব, না কোনো মিনিং বের করব, না কোনো বিষয়কে আন্ডারলাইন করব, শুধুমাত্র টেক্সটটা পড়ে যাব। willkommen im Stadtmuseum Berlin, hier finden Sie Geschichte und Kunst, Öffnungszeiten Dienstag bis Sonntag 10 bis 18 Uhr, montags geschlossen, Eintritt 8 Euro। এরপরে ওয়েবসাইট বি যেটা দেওয়া আছে ওটা পড়বো। willkommen im Zoo Berlin, sehen Sie mehr als 1000 Tiere aus aller Welt, Öffnungszeiten jeden Tag geöffnet von 9 bis 19 Uhr, Eintritt 5 Euro। আমাদের টেক্সট পড়া শেষ। এখন আমরা এই টেক্সটের দুইটাকে একটার সাথে আরেকটা কম্পেয়ার করব, যে এখানে কি দেয়া আছে, এখানে কি দেয়া নাই। এটা হচ্ছে কি স্টাড মিউজিয়াম, একটা মিউজিয়াম। এখানে আপনি কি পাবেন? হিয়ার ফিন্ডেন জি গেশিস্টে উন্ড কুনস্ট, আপনি হিস্টোরি পাবেন এবং আর্ট পাবেন। এখানে আপনি দেখতে পাবেন 1000-এর বেশি টিয়াগে বা প্রাণী
কোথা থেকে আসছে? সম্পূর্ণ পৃথিবী থেকে আসছে। সমগ্র পৃথিবী থেকে 1000 প্রাণী আসছে। ওই প্রাণীগুলো আপনি এখানে দেখতে পাবেন। আমাদের সিচুয়েশন কি ছিল? সিচুয়েশন ছিল Sie möchten heute Tiere sehen। আপনি আজকে প্রাণী দেখতে চাচ্ছেন বা আপনি আজকে প্রাণী দেখতে পছন্দ করবেন। সুতরাং আমাদের কোনটা তাহলে সঠিক হবে? অবশ্যই ওয়েবসাইট বে, কারণ এখানে অলরেডি টিয়াগে দেয়া আছে, আর এখানে আমাদের টিয়াগে দেয়া নেই। টিয়াগে নিয়ে কোনো কিছুই এখানে উল্লেখ করা নেই। আমাদের মূল কিওয়ার্ড ছিল টিয়াগে, আমাদের টিয়াগে থাকতেই হবে। সুতরাং এখানে টিয়াগে নিয়ে কোনো ইনফরমেশন দেয়া নেই, এই জন্য এটা হবে না। এটা এখানে টিয়াগে নিয়ে ইনফরমেশন দেয়া আছে, এই জন্য এটা রেজিস্ট্রেশন। অনেক সময় দেখবেন আপনি ওয়েবসাইট আতে টিয়াগে নিয়ে কিছু লেখা আছে, তবে সেটা কোনো ম্যাগাজিন হতে পারে, কোনো প্লাকার্ড হতে পারে, অথবা কোনো বই হতে পারে, এরকম কোনো ইনফরমেশন দেওয়া থাকতে পারে। বাট আপনার ফুল যখন টেক্সটটা আপনি স্ক্যান করবেন তখন আপনি বুঝে যাবেন যে আসলে ওয়েবসাইট আ সঠিক নাকি ওয়েবসাইট বে সঠিক। এরপর আপনি ইনফো কম্পেয়ার করবেন যে এখানে কি লিখছে, এখানে কি লিখছে। এরপর সিচুয়েশন আসবেন, সিচুয়েশন আমার কি চাইছে ওইটা সম্পর্কে, ওইটার সাথে আমাদের কোন ইনফরমেশনটা মিলে যায় সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রথমে আপনাকে কি করতে হবে? সিচুয়েশনটা আগে পড়তে হবে। আমাদের যে সিচুয়েশনটা দেওয়া আছে এবং ইনফরমেশন নিড দেওয়া আছে ওইটা আমাদেরকে পড়তে হবে। কি কি ইনফরমেশন আসলে আমাদেরকে ওখান থেকে বের করতে হবে সেটা আমাদের ডিফাইন করতে হবে। এরপরে কিওয়ার্ড বের করতে হবে, আসলে কোন কোন ওয়ার্ডগুলো সেখানে ক্রুশিয়াল, কোন কোন ওয়ার্ডগুলো আমাদের থাকতেই হবে। বিশেষত ভ্যাজন হতে পারে, টাইম হতে পারে, প্লেস হতে পারে, অথবা কোন বিষয়টি নিয়ে ঘটনা ঘটছে এটাও হতে পারে। এরপরে টেক্সটটা আমরা স্ক্যান করব, আইনসও স্ক্যান করব, নাম্বার সোয়াইও স্ক্যান করব। এরপর ইনফো কম্পেয়ার করব। ওয়েবসাইট এ এবং ওয়েবসাইট বি এর ভিতরে আমরা ইনফো কম্পেয়ার করব যে কোনটার ইনফরমেশন কি চাইছে। এরপরে আমরা আনসার নির্বাচন করব, কোনগুলো দেখে আমার যে সিচুয়েশন ছিল বা ইনফরমেশন নিড ছিল ওটা দেখে যে আমার কি কি ইনফরমেশন প্রয়োজন এবং কি কি ইনফরমেশন আমাদের দুইটা কার্ডে প্রোভাইড করতেছে, কোন কার্ডে সাথে আমার যে ইনফরমেশন নিড বা আমার যে সিচুয়েশন আছে ওই সিচুয়েশনটা মিলে যায়। যেটা মিলবে সেটাই ক্রস করব, আর যেটা মিলবে না সেটা ক্রস করব না। নিজের মন থেকে কোনো কিছু ভাবার চেষ্টা করব না। আমার যে সিচুয়েশন দেওয়া আছে, যে ইনফরমেশন নিড দেওয়া আছে, ওই ইনফরমেশন নিডে আমাদের কি কি ইনফরমেশন চাইছে ওগুলো আমি আগে আইডেন্টিফাই করব। ওই ইনফরমেশনের সাথে যে টেক্সটে ইনফরমেশন মিলবে, সম্পূর্ণ মিলবে, ওই সম্পূর্ণ ইনফরমেশন সহিত যে কার্ডটা থাকবে ওই কার্ডটাই আমি ক্রস করব। কোশ্চেন আইনস যেটা ছিল ওইটা কেন আমাদের ওয়েবসাইট বে সঠিক হইল, এটার পিছনে রিজন কি? প্রথমত দেখবো আমরা কোশ্চেন আইনসের আমাদের কি চাইছে, কি সিচুয়েশনটা ছিল। জি মুস্টেন হয়টে টিয়াগে জেন, এটা ছিল আমাদের সিচুয়েশন। এখান থেকে আমরা কি করলাম? প্রথমে স্টেপ 1 এবং 2 তে আমি সিচুয়েশন করলাম এবং কিওয়ার্ডস বের করলাম। কিওয়ার্ডস টিয়াগে হচ্ছে কিওয়ার্ড, এরপর হচ্ছে জেন হচ্ছে কিওয়ার্ড, কারণ হতে পারে টিয়াগে আছে কিন্তু জেন না দিয়ে এখানে ব্যবহার করছে কাউফেন, ওডা ফেয়া কাউফেন, তাই না? সো অনেক সিচুয়েশনই হতে পারে। সুতরাং আমরা ভার্বটা, আমরা কি কর্মকাণ্ডটা ঘটেছে ওটা আমরা কিওয়ার্ড হিসাবে পরিগণিত করব, এবং কখন ঘটছে সেটাও আপনি চাইলে কিওয়ার্ড হিসাবে নিতে পারেন। কে ঘটাইছে এটাও চাইলে আপনি কিওয়ার্ড হিসাবে নিতে পারেন। এরপরে আমরা যখন টেক্সট স্ক্যান করলাম তখন টেক্সট এ তে দেখলাম গেশিস্টে উন্ড কুনস্ট মানে হিস্টরি এবং আর্ট, বাট আমাদের প্রয়োজন কি? টিয়াগে। এরপরে ওয়েবসাইট বি তে যখন গেলাম তখন দেখলাম জেনজি মেয়া আলস 1000 টিয়াগে, তার মানে কি আমি 1000 টিয়াগে এখানে দেখতে পারবো। সুতরাং আমার সাথে আমার যে সিচুয়েশন দেওয়া আছে ওই সিচুয়েশনের সাথে ওয়েবসাইট বি এর যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওগুলো সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে ওয়েবসাইট বে। কোশ্চেন নাম্বার 2, es ist Montag, es ist Montag, Sie möchten heute ein Museum besuchen। আজকে সোমবার, আপনি আজ একটা মিউজিয়াম ভিজিট করতে চান। সুতরাং এটার উত্তর কি হবে যদি আমি এই সিচুয়েশনে আসি? আপনি দেখবেন স্টার্ট মিউজিয়াম বার্লিন, ওকে ফাইন, এটা তাহলে সঠিক উত্তর, কিন্তু না, আপনাকে দেখতে হবে এখানে আমার মূলত কিওয়ার্ড হচ্ছে es ist Montag, মোন্টাকটা ক্রুশিয়াল কিওয়ার্ড, টাইম। সুতরাং আমাকে দেখতে হবে আসলে আমি যে মিউজিয়ামের কথা বলছি ওই মিউজিয়াম আমার সোমবার খোলা থাকে কিনা। কিন্তু আমি যখন ইনফো কার্ডে অথবা ওয়েবসাইটে চলে আসবো তখন দেখবো আমাদের মোন্টাক্স গেশলসেন মানে মোন্টাক বন্ধ থাকবে ওই মিউজিয়াম। সুতরাং এটা
সঠিক উত্তর হবে না। সুতরাং একটা কিওয়ার্ড মিলে যাচ্ছে দেখে আপনি ওটাকে সঠিক বলতে পারেন না। আপনাকে ফুল ওয়েবসাইট অথবা কিউ কার্ড অথবা ইনফো কার্ড যেটাই দেওয়া থাকবে না কেন ওইটা আপনার ফুললি পড়তে হবে। ওই পড়ার পরে আপনি ইনফরমেশন বলতে কম্পেয়ার করার পরেই আপনি সাধারণত কনক্লুশন আসতে পারেন যে কোনটা আমার জন্য সুইটেবল। কিওয়ার্ড হিসেবে আসলে আমরা কি কি বিষয়কে কনসিডার করতে পারি? সবগুলো তো আমার সিচুয়েশন কার্ডে বা ইনফো নিডে কিওয়ার্ড না। কি কি কিওয়ার্ড হতে পারে? প্রথমত কিওয়ার্ড হতে পারে কোনো ভ্যাজন, যেমন সেটা হতে পারে কিন্ডা, এয়ার ভ্যাকসিনে, স্টুডেন্টের, ফ্যামিলি, এরকম কিওয়ার্ড দিয়ে দেয়। শুধুমাত্র ফ্যামিলি অ্যালাউড, শুধুমাত্র স্টুডেন্ট অ্যালাউড, শুধুমাত্র কিন্ডা অ্যালাউড, শুধুমাত্র এয়ার ভ্যাকসিন অ্যালাউড। সুতরাং আপনাকে এই বিষয়টা খুবই খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। এরপর হচ্ছে টাইম, খুবই ক্রুশিয়াল একটা কিওয়ার্ড হতে পারে, কারণ আপনার ইনফো কার্ডে দেওয়া আছে, আপনার সিচুয়েশন কার্ডে দেওয়া আছে হয়টে, কিন্তু আপনার ওয়েবসাইটে অথবা ইনফো কার্ডে অথবা প্লায়ারে দেওয়া আছে মোগান। সুতরাং আপনার অ্যান্সারটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনার সিচুয়েশন কার্ডে দেওয়া আছে মনটাক, বাট আপনার ইনফো কার্ডে দেওয়া আছে আব্যান্ডস অথবা ফর্মেট ট্যাক্স। এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং টাইমকে অবশ্যই আপনি কিওয়ার্ড হিসাবে নিবেন যদি আপনার সিচুয়েশন কার্ডে কিওয়ার্ড থাকে। ওপেনিংকে আরেকটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড হিসেবে আপনি নিতে পারেন। অফনুন সাইটেন হিসেবে থাকতে পারে, অফনেট হিসেবে থাকতে পারে, আবার গেস্টলসেন মানে বন্ধ হিসেবেও থাকতে পারে। এরপর হচ্ছে প্রাইস। অনেক সময় দেখা যায় সিচুয়েশন কার্ডে কস্ট এন্ড লস দেওয়া থাকলো, কিন্তু আপনার ইনফো কার্ডে, কিন্তু আপনার ওয়েবসাইটে বা ইনফো কার্ডে নিজ দিয়ে একটু কষ্ট করে এখানে লিখে দিল আক্ট অয়ব, একেবারে ছোট করে আক্ট অয়ব। আইনটিও লিখে দিল যে ফি কত, শুধু লিখে দিল আক্ট অয়ব। এখানে এই টেক্সটের ভিতরে এখানে একটু লিখে দিল আক্ট অয়ব, বাট আপনার সিচুয়েশন কার্ডে দেওয়া আছে কস্ট এন্ড লস। সুতরাং আপনি ওই ওয়েবসাইট কখনোই সঠিক উত্তর হিসাবে নিতে পারেন না। প্রাইসও একটা ক্রুশিয়াল কিওয়ার্ড হতে পারে, এটাও আপনি খেয়াল রাখবেন। এক্সামিনারের ফাঁদ হিসাবে যে সকল ওয়ার্ডগুলোকে আমাদের জন্য পাতে সেগুলো হচ্ছে হয়টে, মোগান। হয়টে মানে হচ্ছে আজকে, আর মোগান মানে হচ্ছে আগামীকাল। অথবা সিচুয়েশনে বলা আছে হয়টে, কিন্তু ওয়েবসাইটে অফার করছে আব মোরগান মানে আগামীকাল থেকে। অনেক সময় দেখা যায় গেস্টলসেন দেয়া আছে, গেস্টলসেন মানে হচ্ছে বন্ধ। অনেক সময় গেস্টলসেন ছাড়া রুয়েটাগও ব্যবহার করে থাকে। রুয়েটাগ মানে হচ্ছে বন্ধের দিন। কস্ট এন্ড লস আইনট্রিট, কস্ট এন্ড লস মানে হচ্ছে ফি, আইনট্রিট মানে হচ্ছে এন্ট্রি ফি, এরকমও দেওয়া থাকে। টার্গেট অডিয়েন্স ট্র্যাপ ও দেওয়া থাকে, যেমন এটা শুধুমাত্র কিন্ডারদের জন্য, এয়ার ভ্যাকসিনদের জন্য, এরকম দেওয়া থাকে। টাইম পিরিয়ড দেওয়া থাকে, যেমন ফর্মিট টাগ, নাকমিট টাগ, আবেন্টস, ওটা নাক্ট, এরকম দেওয়া থাকে। নুয়া আবেন্টস এরকমও দেওয়া থাকে শুধুমাত্র সন্ধ্যার সময়ের জন্য, বাট আপনার সিচুয়েশন দিছে আপনি 10টার সময় ওখানে যেতে চান সকাল, সো এটা হবে না, তাই না? এখন আমরা কিছু সিনোনিম দেখবো আসলে, যেমন স্পোর্ট মাখেন ট্রাইবেন হিসেবে থাকতে পারে। স্পোর্ট মাখেন আর ট্রাইবেন দুটো সেম ওয়ার্ডই, সেম মিনিংই। ফিটনেস স্টুডিও, সুইম বাট, স্পোর্ট ফেয়ার আইন, তারপরে এসএন, অ্যাডভান্স এসএন, রেস্টুরেন্ট, কাফে, বেকারাই, ইমবিস, এগুলো সবগুলোই মূলত সেম। ডয়েচ লেয়ার্নেন, স্পাক শুলে, ডয়েচ কোর্স, স্পাক ইনস্টিটিউট, এগুলো সবগুলোই সেম মিনিং। এরপর হচ্ছে আউটো মিটেন, ওডা ফাগেন, আউটো ফেয়ার মিটুন, মিট ভাগেন, এগুলো সবগুলোর মিনিং হচ্ছে গাড়ি ভাড়া দেওয়া। দি আপোটেকে মানে হচ্ছে ফার্মেসি, দি দাস ক্রাঙ্কেন হাউস মানে হচ্ছে হাসপাতাল, দেয়া বানহোফ ট্রেন স্টেশন, দেয়া ফ্লুকাফেন বিমানবন্দর, দাস মিউজিয়াম, দি বিবলিওটেক, মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর, বিবলিওটেক মানে হচ্ছে লাইব্রেরি, দাস সুইমবাট সুইমিং পুল, দেয়া সুপারমার্কেট সুপারমার্কেট। সুতরাং এরকম কিছু কিছু শব্দ দেয়া থাকতে পারে যেগুলো সাধারণত মিনিং সিমিলারলি বাট অনেক সময় কনফিউজড করার জন্য আমাদেরকে দিয়ে দিতে পারে, যেমন দি বোনু, দাস সিমা, দি ফ্লোমার্কট, দাস কনসার্ট, গিয়ফনেট, অফনেন। এই ওয়ার্ড দুটি অনেক সময় বেশি ব্যবহার করে থাকে, গিয়ফনেট অথবা অফনেন। গেস্টলসেন বন্ধ, কোস্টেনলস, ফ্রাই, আনমেলডেন, এরকম দেয়া থাকে। আমরা কি করব, পুরো টেক্সটটা অনুবাদ করা শুরু করব না। সব থেকে বড় মিস্টেক স্টুডেন্টরা এক্সাম হলে গিয়ে করে, প্রথমেই আমাদের টেক্সটটা পরে যে টেক্সটে কি দেয়া আছে এটা কখনোই করা যাবে না। প্রথমে আমরা সিচুয়েশন পড়ব, সিচুয়েশন পড়ার পরে সেখান থেকে কিওয়ার্ড বের করব, এরপরে আমরা টেক্সটে যাব, টেক্সটগুলো আমরা স্ক্যান করব না, সবগুলো মিনিং বের করব না, স্ক্যান করব এবং ওই টেক্সট দুটোকে কম্পেয়ার করব যে কোন টেক্সটে কোন ইনফরমেশনগুলো দেয়া আছে আমার
সিচুয়েশন কার্ড রিলেটেড। এরপর আমরা সিচুয়েশন কার্ডে চলে আসবো। সিচুয়েশন কার্ড থেকে আমরা দেখবো যে আমাদের কি প্রয়োজন, ওই প্রয়োজন ম্যাচিং করতেছে যে সকল ওয়েবসাইটে বা যে সকল প্ল্যাকার্ড, ওটাকে আমরা মূলত পূরণ করব। সুতরাং প্রথমেই আমরা টেক্সট অনুবাদ করতে যাব না। এবং এরপরে কি হয়, সাধারণত প্রথমে একটা কিওয়ার্ড দেখি লাফিয়ে ওঠে যে প্রথম কিওয়ার্ডটা মিলে গেছে তার মানে এটাই হবে, কিন্তু এরকম হয় না। দিন, সময়, বয়স এগুলো না মিললে দাগ দেয়া যাবে না। এগুলো যখন মিলবে সব কিওয়ার্ড, সব ইনফরমেশন যখন আমি কোনো ওয়েবসাইটে খুঁজে পাবো, তখনই মূলত আমি ওই ওয়েবসাইটটাকে সঠিক বলে, ওই প্ল্যাকার্ডটাকে বা ওই নাম্বারটাকে সঠিক বলে গণ্য করতে পারি। এরপর হচ্ছে ওপেনিং টাইম অথবা প্রাইস এড়িয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় কোনো হোটেল অথবা রেস্টুরেন্টে গেশলসেন লেখা থাকে যে এইবারে বা এই সময়টা গেশলসেন। অনেক সময় দেখা যায় হাফ বেলা কাজ করে, 12টা থেকে 6টা পর্যন্ত কাজ হবে, বাট আপনার সিচুয়েশনে দেওয়া আছে রাত্র 8টার সময় আপনি যেতে পারবেন কিনা। সুতরাং এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে, ওপেনিং সাইট এবং প্রাইস কিরকম দেয়া আছে। এরপর সিচুয়েশন না পড়ে টেক্সট পড়া শুরু করা। আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের আগে টেক্সট পড়া যাবে না, আগে সিচুয়েশন পড়তে হবে, তারপরে টেক্সট পড়তে হবে। সো চলুন আরেকটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করে থাকি। খুবই সিম্পল একটা এক্সাম্পল দেখবো। এখানে দুইটা ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট আ, ওয়েবসাইট বে। সুতরাং আমরা কি করবো, প্রথমে আমরা সিচুয়েশনে চলে আসবো, কোশ্চেনে চলে আসবো। জি মোস্টেন হয়টে বুইশা লেজেন, জি মোস্টেন হয়টে বুইশা লেজেন, আপনি আজকে বই পড়তে চান। আমাদের এখানে কিওয়ার্ড কি, বুইশা। বুইশা ছাড়া এই সেন্টেন্সটা পরিপূর্ণ হবে না, বা সব থেকে মূল ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বই। এখন বই কোথায় আছে সেটা আমরা দেখব। আমরা ওয়েবসাইট আসবো এবং দেখব ফুল ওয়েবসাইটটা আমরা স্ক্যান করব। যেমন ওয়েবসাইট এতে দেওয়া আছে রেস্টুরেন্ট বেলা, লেখা পিৎজা und Pasta auf nun Seiten jeden Tag 11 bis 22 Uhr। সো এখানে কোনো বইয়ের বিষয় লেখা নেই। ওয়েবসাইট বে স্টার্ট বিবলিওটেক বুইশা Zeitungen und Preiswählen মানে ফ্রি ওয়াইফাই auf nun Seiten Dienstag থেকে Samstag 9টা থেকে 6টা মন্টাগ গেশলসেন। এখানে দেখেন এটা একটা খুবই ক্রুশিয়াল হতে পারত কিওয়ার্ড, ডিএনস্টাক থেকে জামস্টাক, ডি জামস্টাক। এখানে শুধুমাত্র আরেকটা সিচুয়েশন অ্যাড করে দিলেই কিন্তু এটা ঘুরে যাইত। এখানে দেওয়া আছে আমাদের বুইশা, সুতরাং আমাদের বেস, আমাদের ওয়েবসাইট বেশ সঠিক উত্তর। কিন্তু এই যে ছোট ছোট বিষয়গুলো ডিএনস্টাক থেকে জামস্টাক এরকম ডিআই এস এ দেওয়া থাকে, সুতরাং এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে যদি এই সিচুয়েশনটা, এই কোশ্চেনটা এরকম দেওয়া থাকতো যে মোস্টেন হয়টে পিৎজা এসেন, তখন কোন ওয়েবসাইটটা হইতো, তখন অবশ্যই ওয়েবসাইট এ সঠিক উত্তর হইতো, কারণ এখানে লেখা আগে পিৎজা দেয়া আছে, এখানে লেখা আগে পিৎজার বল সম্পর্কিত কোনো ইনফরমেশন দেয়া নেই। সুতরাং 100% যদি আপনি টাইলস ওয়াইতে মার্কস উঠাইতে চান, তখন আপনাকে কি করতে হবে, সর্বদা আগে সিচুয়েশন পড়ে কিওয়ার্ড নিশ্চিত করবেন, এরপরে অনুবাদ না করে কেবল স্ক্যান এবং কিওয়ার্ড ম্যাচ করবেন, দিন, সময়, বন্ধের দিন চেক করবেন, আর সিনোনিম সম্পর্কে সজাগ থাকবেন, যেগুলো অলরেডি আমরা পড়ে ফেলেছি। এখানে একটা দেয়া আছে সিচুয়েশন, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, তবে আমি একটা হিন্ট দিয়ে যাচ্ছি। এখানে কিওয়ার্ড হচ্ছে Sie mussten mit dem Schiff auf dem Rhein fahren। সুতরাং আমাদের এখানে রায়েন খুবই ক্রুশিয়াল একটা কিওয়ার্ড, আর হচ্ছে শিপ। রায়েন হচ্ছে একটা নদীর নাম জার্মানিতে, সুতরাং শিপ ছাড়া আমি রায়েনে ফারেন করতে পারবো না, আর রায়েনে ফারেন করলেও আমি কিন্তু বাস দিয়ে করতে পারবো না, আমাকে শিপ দিয়ে করতে হবে। সুতরাং এটা দুইটা কিওয়ার্ড, এবং আপনি এই দুইটা কিওয়ার্ড নিয়ে এই যে অ্যাড দেয়া আছে দুইটা ওয়েবসাইটে, এই দুইটা ওয়েবসাইটের ভিতরে কোন ওয়েবসাইটে অ্যাডটা আমার সিচুয়েশন অথবা ইনফো নিডের জন্য পারফেক্ট, ওটা আপনি বের করে কমেন্ট বক্সে লিখবেন। আইনসের এক্সামের জার্নি সহজ করতে চান, তখন ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমরা প্রতি সপ্তাহে একটা অথবা দুইটা করে সেমিনার করে থাকি বিভিন্ন টপিকের উপরে, লেজেন, হোগেন, এক্সপ্রেশন, শ্রাইবেন। আপনি চাইলে জয়েন করতে পারেন। আর যদি কম খরচে আইনস এক্সাম প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা খুবই কম মূল্যে এক্সাম প্রিপারেশন কোর্স করিয়ে থাকি। এখন আমরা দেখব লেজেন টাইল দেগাই। লেজেন টাইল দেগাই আসলে কি? লেজেন টাইল দেগাই হলো আইনসের রিডিং এক্সামের শেষ অংশ। এখানে মূলত দৈনন্দিন জীবনে ব্যবহৃত ছোট ছোট জার্মান টেক্সট পড়ে সঠিক তথ্য খুঁজে
বের করার দক্ষতা যাচাই করা হয়। এক্সামিনার কি দেখতে চান? দৈনন্দিন জীবনে জার্মান ভাষায় ছোট ছোট লেখা, যেমন নোটিশ, SMS, ইমেল অথবা কোনো বোর্ডে লেখা সাইন বুঝতে পারে কিনা। কি ইনফো ব্যবহার করা মানে ওই নোটিশে, SMS এ, ইমেইলে বা সাইনে গুরুত্বপূর্ণ যে সকল তথ্য আমাদের জানা প্রয়োজন, ওগুলো পুরো নোটিশটা না পড়ে, পুরো ইমেলটা না পড়ে আমাদের যতটুকু জানা প্রয়োজন বা যতটুকু আমাদের দরকার ওই তথ্যটা খুঁজে বের করতে পারি কিনা, টেক্সট থেকে প্রাপ্ত তথ্যের সাথে প্রশ্নের বক্তব্য মিলিয়ে রিস্টিশ অথবা ফলস দেখে নেওয়ার দক্ষতা আমাদের আছে কিনা, এটাই মূলত টাইল দেখাইতে এক্সামিনাররা দেখতে চান। সুতরাং কি কি টেক্সট সাধারণত আসে? প্রথমত ইমেইল থাকে অথবা SMS, হতে পারে সেটা ব্যক্তিগত বার্তা অথবা অ্যাপয়েন্টমেন্ট। নোটিশ থাকে, ডোর সাইন থাকে, দরজায় ঝুলানো নোটিশ থাকে, যেমনটি এখানে আপনি দেখতে পাচ্ছেন। সুপারমার্কেট এবং হোটেলে নোটিশ থাকে, কেনাকাটা বা হোটেলের নিয়ম সম্পর্কিত নোটিশ থাকে। বানহোফে এবং ডাক্তারের চেম্বারে দেখা করার জন্য বা দেখা করার সময় বিভিন্ন ছোট ছোট সাইন বা ছোট ছোট নির্দেশিকা দেয়া থাকে, ওগুলো আমরা আসলে বুঝি কিনা। এবং অনেক সময় অনেক জায়গাতে ওয়ার্নিং সাইন অথবা লাইব্রেরিতে বিভিন্ন সতর্কতামূলক তথ্য দেয়া থাকে, রুলস সম্পর্কিত হতে পারে সেটা, বা একটা জিনিস ইউজের ব্যাপারে আমাদের ওয়ার্নিং দিয়ে দেয়, সেগুলো থাকতে পারে, ওগুলো আমরা বুঝি কিনা। এখানে 22 বিল দেখতে পাচ্ছেন, আমাদের এরকম একটা প্রশ্ন দেয়া থাকবে এক্সাম হলে। এখানে একটা প্লাকার্ড দেখতে পাচ্ছেন, এই প্লাকার্ডের মূলত লেখা এশপাক সেন্ট্রুম। এশপাক সেন্ট্রুম মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। এই ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটটা আগে যে জায়গায় ছিল ওই জায়গা থেকে সরে গিয়ে নতুন বেথ হোফেন স্ট্রাসে 23 পোস্টাল নাম্বারে মুভ করেছে। এখন zum Deutsch lernen gehen Sie in die Beethoven-Straße 23। আপনি কি ডয়েচ লার্নিং এর জন্য বা ডয়েচ শেখার জন্য বেথহোভেন স্ট্রাসে 23 যাবেন? সব থেকে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি কি আমাদের? প্রথমে কোশ্চেনটি পড়বো, চলুন কোশ্চেনটি পড়ে নেই। ইন দ্য স্পার্কশুলে, এটা হচ্ছে হেডলাইন। কোশ্চেন হচ্ছে আমার নিচের দিকে থাকবে অথবা উপরের দিকেও থাকতে পারে, বাট রিস্টিশ ফালসের আগে যে লাইনটা থাকবে ওইটি হচ্ছে আমার কোশ্চেন। ইন দ্য স্পার্কশুলে können Sie etwas zu essen kaufen? In der Sprachschule können Sie etwas zu essen kaufen? এখান থেকে আমরা অর্থ বের করব না, আগে আমরা কিওয়ার্ড যাচাই করব। কিওয়ার্ড কি হতে পারে? Sprachschule হতে পারে কিওয়ার্ড। এরপরে কি হতে পারে? essen হতে পারে কিওয়ার্ড। এরপরে kaufen, এই তিনটা আমরা কিওয়ার্ড নিলাম। এখন আমরা চলে আসবো আমাদের নোটিশ বোর্ডে। In der Sprachschule, Sprachschulete, in der 10 Uhr Pause bekommen Sie an der Rezeption ein Frühstückspaket, belegte Brötchen und Getränke für 2 Euro। সুতরাং আমরা এখন আমাদের যে সিচুয়েশন দেওয়া ছিল বা যে কোশ্চেন দেওয়া ছিল ওইটার সাথে আমরা নোটিশ বোর্ডের ইনফরমেশনের কম্পেয়ার করব। ইন দ্য স্পার্কশুলে, হ্যাঁ ইন দ্য স্পার্কশুলে এটা আমাদের মিলে গেছে, ওকে ফাইন। এরপরে এসেন, তাহলে এখানে কি আমাদের এসেন জাতীয় কোনো জিনিস দেয়া আছে কিনা? এখানে আমাদের ব্রডশেন দেয়া আছে এবং পানীয় দেয়া আছে, সুতরাং এসেন ওকে ঠিক আছে। আসলে এটা কস্টেল লস কিনা সেটাও আমাদের দেখতে হবে, কারণ কস্টেল লস হলে আমরা কিনতে পারবো, এটা কেনার সম্ভব না। সুতরাং এখানে দেয়া আছে কাউফেন, প্রাইস দেয়া আছে সোয়াই অয়েল, সুতরাং এটা রিস্টিশ। প্রথম আমরা কি করলাম? আমরা প্রশ্ন করলাম, এরপর কি করলাম? কিওয়ার্ড মার্ক করলাম, এরপর আমাদের এই টেক্সট যেটা থাকবে ওটা ফুললি স্ক্যান করব। স্ক্যান করার পরে আমাদের যে ইনফরমেশন দেয়া আছে, যেটা আমাদের প্রশ্নে ইনফরমেশন চেয়েছে, ওই ইনফরমেশনের সাথে টেক্সটের ইনফরমেশনকে আমরা কম্পেয়ার করার চেষ্টা করবো, যে এখানে যেগুলো আমরা আমাদের কাছে চেয়েছি ওই তথ্যগুলো টেক্সটে আছে কিনা। যদি থাকে তাহলে রিস্টিশ দিব, যদি না থাকে তাহলে ফালস দিব। সিম্পল ট্রিক্স, বাট এটা খুবই ইফেক্টিভ। আপনি যদি এই ট্রিক্স ফলো করেন তাহলে টাইল দেখাইতে 100% মার্কস কনফার্ম করতে পারবেন। এখানে সাধারণত কি কি ট্র্যাপ ইউজ করে টিচাররা বা এক্সামিনাররা প্রশ্ন তৈরি করার সময়? অনেক সময় দিয়ে দিল
কাউফেন, আপনার স্টেটমেন্টে দিয়ে দিয়েছে কাউফেন। এখন যদি নোটিস যেটা আছে, যেটা নোটিস আছে সেখানে যদি আমাদের সয় অয়গো যেটা দিয়ে দিয়েছে, এই জন্য তো আমাদের মূলত রিস্টিশ হয়েছে, অথবা ফুনফ অয়গো দিলেও রিস্টিশ হইতো। যখন প্রাইস উল্লেখ করা থাকতো বা প্রাইস উল্লেখ করা থাকবে তখন এটা রিস্টিশ হবে, কারণ এখানে আপনি কাউফেন মানে কিনতে পারতেছেন, এখানে প্রাইস যাই দেয়া থাকুক না কেন কোনো সমস্যা নেই, এটা রিস্টিশ হবে। কিন্তু যদি স্টেটমেন্টে দেয়া আছে আমার কাউফেন, বাট আমার নোটিসে দেয়া আছে কোস্টেন লোস, যখন কোস্টেন লোস দেয়া থাকবে তখন আর এই বিষয়টা কাউফেনের পর্যায়ে থাকবে না, তখন আমরা সেখান থেকে কিছু কিনতে পারবো না, এটা আমাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে, সুতরাং তখন এটা রিস্টিশ হবে না, ফালস হবে। এরপরে অনেক সময় স্টেটমেন্টে দেয়া হলো বেকমেন। বেকমেন মানে হচ্ছে পাওয়া, আপনি পেয়ে যাবেন ফ্রিতে, আপনার কোনো কিছু পে করতে হবে না। এবং আমাদের নোটিশ বোর্ডে দেওয়া আছে কস্ট এন্ড লস, কস্ট এন্ড লস মানে ফ্রি, তার মানে এটাও রিস্টিশ হবে। বাট যখন স্টেটমেন্টে দেওয়া আছে বেসালেন, বেসালেন মানে হচ্ছে আপনাকে পে করতে হবে, আর নোটিশ বোর্ডে দেওয়া আছে কস্ট এন্ড লস, তখনও এই অ্যান্সার রিস্টিশ হবে না, এটা ক্রস হবে। সুতরাং ছোট ছোট কিছু কিওয়ার্ড, ছোট ছোট কিছু ওয়ার্ড চেঞ্জ করে দেওয়ার মাধ্যমে আসলে এক্সামিনাররা আমাদেরকে ফাঁদে ফেলে ভুল উত্তর ক্রস করার জন্য, এটা আমরা কখনোই করব না। সুতরাং কিওয়ার্ড হিসেবে আমরা কি কি বিষয় খেয়াল রাখবো? প্রথম হচ্ছে ফেয়াজোন, ব্যক্তি, কে কাজটা করতেছে আসলে, এবং প্লেস, কোথায় কাজটা হচ্ছে, বানহোফে, প্রাক্সিসে, শিউলে অথবা অন্য কোথাও। এরপরে দেখবো আমরা টাইম, কখন কাজটা হচ্ছে, আকসেন উয়া, হয়টে নাকি মোগন। এরপর আমরা ডেট দেখব, ডাটুম, তারিখ দেখব, এবং বারের নাম, জামস্টাক, জোনটাক, মোনটাক, এগুলো আমরা দেখব। এরপর হচ্ছে নাম্বার, নাম্বার দেখবো আমরা, প্রাইস, সাইট নুমা, টেলিফোন নুমা, এগুলো থাকে সাধারণত নাম্বারে। এবং নেগেটিভ শব্দ থাকে কিছু, যেমন নিস্ট, কাইন, গেশলসেন, সাধারণত এগুলোই কিওয়ার্ড হিসেবে আমাদেরকে নিতে হবে। পরীক্ষার সব থেকে মারাত্মক ট্র্যাপ যেগুলো আমাদের জন্য সেট করা হয় সেগুলো হচ্ছে হয়টে দেয়া হয় স্টেটমেন্টে, কিন্তু নোটিসে দেয়া হয় মর্গান। প্রশ্নে দেওয়া হয় নয়ন উয়া, বাট নোটিসে দেওয়া হয় নয়ন সেন উয়া। নোটিসে দেওয়া হয় geöffnet, বাট প্রশ্নে দেওয়া হয় geschlossen। সুতরাং এটা কখনোই মিলে না। আর আরেকটা বিষয় সব থেকে বেশি ব্যবহার করা হয় নিস্ট এবং কাইনে, নিস্ট এবং কাইনে অনেক বেশি ব্যবহার করা হয় ট্র্যাপে ফালানোর জন্য। আর ট্র্যাপ নাম্বার 5 হচ্ছে নুয়া, শুধুমাত্র, যেমন নুয়া আম জামস্টাক geöffnet, নুয়া আম জামস্টাক geöffnet। অফনেট দেখে, geöffnet দেখে অনেকেই ভুল করেন, কিন্তু নুয়া মিস করেন। geöffnet দেখে অনেকে মনে করে এটা তো খোলাই আছে, বাট নুয়া সামনে আছে মানে শুধুমাত্র শনিবারই এটা খোলা থাকবে। এই ট্র্যাপগুলো আমাদের সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হবে। চলুন একটা রিয়েল এক্সাম্পল দেখি। সো নোটিসে দেওয়া আছে বিবলিওটেক, ওকে ফাইন, বিবলিওটেক দেওয়া আছে। আমরা চলে যাব প্রথমে কোশ্চেন, আমরা সামনে কিছু পড়বো না। কোশ্চেনে দেওয়া আছে দি বিবলিওটেক ইজ আম মোনটাগ geöffnet। সুতরাং আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে মোনটাগ geöffnet। বিবলিওটেক আছে, দেয়া আছে মোনটাগ geschlossen, Dienstag und Freitag 9 bis 18 Uhr। মোনটাগ আমাদের এখানে ছিল geöffnet, কিন্তু নোটিশ বোর্ডে দেওয়া আছে মোনটাগ geschlossen। geschlossen মানে হচ্ছে বন্ধ, বাট আমাদের স্টেটমেন্টে, আমাদের কোশ্চেনে ছিল geöffnet, সুতরাং এটার সাথে এটা মিলছে না, এই জন্য ফালস হবে। আরেকটা এক্সাম্পল দেখে নেই। প্রথমে আমরা চলে আসবো সরাসরি কোশ্চেনে, treffen Sie sich 18 Uhr, treffen Sie sich 18 Uhr। সো এখান থেকে এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে 18 Uhr আর treffen। প্রথমে আমরা এসএমএস কে স্ক্যান করে দেখি। Liebe Anna, ich arbeite heute bis 18 Uhr. Wir treffen uns 19 Uhr im Café। 18 Uhr কোথায় আছে? এখানে আছে। treffen কোথায় আছে? এখানে আছে। সুতরাং সে কি বলছে? Ich arbeite heute bis 18 Uhr, আমি 8টা পর্যন্ত কাজ করব। Wir treffen uns 19 Uhr, আমরা treffen করব কখন? 19 Uhr। তার মানে কি? এটা ফালস হবে। সুতরাং আপনাকে কিওয়ার্ড ধরে ধরে টেক্সট পড়তে হবে, টেক্সট পড়ে কম্পেয়ার করতে হবে যে টেক্সটে কি বলছে এবং আমার কিওয়ার্ডে কি বলছে, অথবা আমার কোশ্চেনে কি বলছে। এরপর কম্পেয়ার করে আপনি
চলে আসবেন অ্যান্সারে। যদি ফালস হয় ফালস, রিস্টিশ হলে রিস্টিশ। নিজের মন থেকে কিছু বলতে যাবেন না, নিজের মন থেকে কিছু বানিয়ে লিখতে যাবেন না। শুধুমাত্র প্রশ্নে যেটা দেওয়া আছে আমাদের নোটিশ বোর্ডে যেটা দেওয়া থাকবে ওইটাই সাধারণত আমরা সঠিক অথবা ফালস বলে চিহ্নিত করব। এক্সাম্পল দেখাই, দেখেন প্রশ্ন হচ্ছে কানমান হয়টে সুম আর্স্ট গেন। কানমান হয়টে সুম আর্স্ট গেন। হয়টে এখানে হচ্ছে কিওয়ার্ড আর আস্ট গেন হচ্ছে কিওয়ার্ড। আমরা সাইনটা স্ক্যান করব। প্রাক্সিস ডক্টর বেবা heute wegen Urlaub geschlossen, morgen ab 8 Uhr geöffnet. morgen এখানে ছিল আমাদের কিওয়ার্ড heute, বাট এখানে দেওয়া আছে morgen আর geöffnet মানে হচ্ছে খোলা, সুতরাং morgen ab 8 Uhr geöffnet। morgen থেকে আপনি 8 Uhr থেকে আপনি ডাক্তারের কাছ থেকে ডাক্তারে দেখাতে পারবেন, সুতরাং এখানে দিচ্ছে heute, তাই না? সুতরাং এটাও ফালস হবে। আমরা কমন কিছু ভোকাবুলারি দেখে যেগুলো সাধারণত টাইল দেখাইতে সব থেকে বেশি ব্যবহার করে থাকে, কমিউনিকেশন বিষয়ে ব্যবহার করে থাকে শ্রাইবেন, আনরুফেন, ইমেল, নাখরিস্ট এগুলো ব্যবহার করে থাকে। শ্রাইবেন মানে হচ্ছে লেখা, আনরুফেন মানে হচ্ছে কল করা, ইমেল মানে তো ইমেল, আর নাখরিস্ট হচ্ছে বার্তা পাঠানো বা বার্তা। টাইমের ক্ষেত্রে ব্যবহার করে থাকে হয়টে মানে হচ্ছে আজ, মর্গান মানে হচ্ছে আগামীকাল, গেস্টার্ন মানে হচ্ছে গতকাল, ইয়েস্ট মানে হচ্ছে এখন, স্পেটা মানে হচ্ছে পরে। প্লেসের জন্য সাধারণত ব্যবহার করে থাকে বানহোফ মানে হচ্ছে স্টেশন, আপোটেকে মানে হচ্ছে ফার্মেসি, রেস্টুরেন্ট মানে হচ্ছে রেস্টুরেন্ট, বিবলিওটেক মানে হচ্ছে লাইব্রেরি। ডেইলি লাইফে কিছু বেশি ব্যবহৃত শব্দগুলোর মধ্যে গেশলসেন মানে হচ্ছে বন্ধ, গিঅফনেট মানে হচ্ছে খোলা, টার্মিন মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, আর উয়ারলাভ মানে হচ্ছে ছুটি। এগুলো আমরা মুখস্থ করে নিব, কারণ এইগুলো সাধারণত এক্সামে টাইল দেখাইতে আসতে পারে। কমন যে সকল ভুল স্টুডেন্টরা পরীক্ষার হলে বসে করে থাকে, প্রথমেই পুরো টেক্সটটা অনুবাদ করা। প্রথমে আমরা পুরো টেক্সটটা অনুবাদ করলে আমাদের অনেক বেশি সময় নষ্ট হবে। পুরো টেক্সটটা অনুবাদ করব না, আমরা অলরেডি আমাদের স্ট্র্যাটেজি শিখে গেছি। প্রথমে আমরা প্রশ্নটা পড়ব, কোশ্চেনটা পড়ব, এরপরে সেখান থেকে আমরা কিওয়ার্ডগুলো বের করব। কিওয়ার্ডগুলো বের করার পরে আমরা টেক্সটে চলে আসব, টেক্সটটা স্ক্যান করব। টেক্সটটা স্ক্যান করব বলতে একবার পড়ে যাব, কোনো অনুবাদ বা কোনো অর্থ বের করার চেষ্টা করব না। এরপরে আমরা আমাদের যে কিওয়ার্ড ছিল বা প্রশ্নের যে সকল কিওয়ার্ড আমরা সিলেক্ট করেছি আমাদের, ওই ইনফোর সাথে আমরা টেক্সটের ইনফোর কম্পেয়ার করব। যদি কম্পেয়ারে আমাদের রিস্টিশ আসে তাহলে আমরা রিস্টিশ ক্রস করব, যদি ফালস আসে তাহলে আমরা ফালস ক্রস করব। কখনোই আমরা পুরো টেক্সটের অর্থ বের করতে যাব না, এতে সময় নষ্ট বেশি হবে এবং আপনি সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন না। অনেকে নিস্ট এবং কাইন মিস করে। পুরো একটা সেন্টেন্স লেখা থাকে কিন্তু শেষে গিয়ে লেখা থাকে নিস্ট, অথবা প্রথমে লেখা থাকে কাইন, বাট এটা আমরা খেয়াল করি না। এটা কখনোই মিস করা যাবে না। নেগেটিভ ওয়ার্ডগুলো কখনোই মিস করা যাবে না, কারণ নেগেটিভ ওয়ার্ডের জন্য পুরো নোটিশটার ভাষাই বদলে যায়। এরপরে ডেট এবং টাইমের দিকে আমাদের নজর দিতে হবে। যেমন আটসেন উয়া লেখা আছে আপনার প্রশ্নে, বাট আপনার নোটিশে লেখা আছে নয়েনসেন উয়া, অথবা আজ অথবা আগামীকাল। সো এগুলো দেখলে আমরা অবশ্যই খুবই সতর্কতার সহিত এগুলো মার্ক করে তারপর রিস্টিশ অথবা ফালস লিখব। এরপর হচ্ছে নিজের থেকে উত্তর দেওয়া। টেক্সটে কিছু লেখা নেই, এই সম্বন্ধে কিছুই দেওয়া নেই, বাট আমি নিজে চিন্তা করে নিজের মন মতো আমি রিস্টিশ ফালস দাগিয়ে নিলাম। কখন এটা হয়? যখন আপনার হাতে সময় থাকে না, যখন আপনি শুরু থেকেই পুরো টেক্সটকে অনুবাদ করার চেষ্টা করবেন, তখন দেখবেন কিছুক্ষণ পরেই আপনার হাতে সময় নেই, কারণ আপনাকে লেজেন এবং শ্রাইবেন দুইটা এক্সাম একসাথে দিতে হবে। সেই জন্য কখনোই পুরো টেক্সটটা পড়বেন না, কিওয়ার্ড ধরে ধরে যে সকল প্রয়োজনীয় তথ্য আমার প্রয়োজন ওগুলোই আমি বের করব টেক্সট থেকে, আমি পুরো টেক্সটটা কখনোই পড়বো না। এক্সামিনাররা এটাই চান যে আপনাকে যে প্রশ্ন করা হয়েছে সেখান থেকে আপনি যে গুরুত্বপূর্ণ তথ্যটা আছে ওইটা বের করুন, এবং ওইটার সাথে যে ইনফো কার্ডে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওগুলো কম্পেয়ার করে আপনার সুইটেবল টেক্সটটা বা সুইটেবল ইনফরমেশনটা আপনার প্রশ্নে দেওয়া আছে কিনা ওইটা দেখুন। এরপরে রিস্টিশ ওডা ফালস
ক্রস করুন। সুতরাং নিজের থেকে কিছু বলবেন না, নিজের চিন্তা করবেন না, যেটা টেক্সট দেওয়া আছে, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, যেটা আমাদের নোটিশ বোর্ডে দেওয়া আছে, ওটার যে ইনফরমেশনগুলো নিয়ে আমি সাধারণত এগুলো সলভ করার চেষ্টা করব। সুতরাং আগে কোশ্চেন পড়ুন, কিওয়ার্ড আন্ডারলাইন করুন, টাইম, প্লেস, নেগেটিভ ওয়ার্ডগুলো মিলিয়ে নিন, তারপরে টেক্সটে থাকা তথ্যের উপরেই বিশ্বাস রাখুন। আপনি যখন প্রিপারেশন নেবেন তখন কিভাবে প্রিপারেশন নেবেন? আপনি স্ক্যানিং স্ট্র্যাটেজি অবশ্যই মেনটেন করবেন। দ্রুত টেক্সট স্ক্যান করে প্রয়োজনীয় শব্দ খুঁজে বের করার অভ্যাস করুন। এটাতে আপনি মডেল টেস্ট আছে অনেকগুলো, অনলাইনে পাবেন, অথবা বাজারে অনেকগুলো মডেল টেস্ট পাওয়া যায়, সেগুলো কিনে আপনি ওইগুলো প্র্যাকটিস করতে পারেন। প্যানিক হওয়া যাবে না যখন আমরা কোনো শব্দের মিনিং জানবো না, সেক্ষেত্রে আপনাকে কোনো প্যানিক হওয়ার প্রয়োজন নেই। আপনাকে শুধুমাত্র পরিচিত যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডে ফোকাস রাখতে হবে এবং ওই কিওয়ার্ড অনুযায়ী টেক্সটে বা নোটিসে যে ইনফরমেশন দেওয়া আছে ওগুলোর কম্পেয়ার করে আমরা উত্তর খুঁজে বের করতে পারবো 100%। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ভোকাবুলারি। কখনোই ভোকাবুলারি নিয়ে আপনি চিন্তিত হবেন না। এই এক্সামটা হচ্ছে স্ট্র্যাটেজি গেম, সুতরাং আপনাকে স্ট্র্যাটেজি ফলো করে কিওয়ার্ড ফাইন্ড করবেন, ওই কিওয়ার্ড অনুযায়ী যে টেক্সটে ইনফরমেশন দেওয়া আছে ওর সাথে কম্পেয়ার করবেন, এরপর রিস্টিশ ফালস লিখবেন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে খুবই সজাগ থাকবেন, কারণ আপনাকে এরপরে শ্রাইবেন এক্সাম দিতে হবে, ওটাও কমপ্লিট করতে হবে এবং আপনাকে রিভিশনও দিতে হবে। সুতরাং আপনি টাইম ধরে আগে থেকেই প্র্যাকটিস করুন। যারা সামনে এক্সাম দিচ্ছেন তারা আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিন। প্রতিটা প্রশ্নে কতটুকু টাইম আপনি খরচ করবেন, কোন টাইমে আপনি রিভিশন দিবেন, এগুলো আগে থেকেই ঠিক করে নিন। যদি আগে থেকে এগুলো ঠিক করে না থাকেন তখন এক্সাম হলে আপনার টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হবে। যদি কখনো কোনো কঠিন প্রশ্নে আপনি আটকে যান, আপনি একটা প্রশ্ন আপনি পারতেছেন না, বা আপনার মাথায় আসতেছেন না, বা আপনার স্ট্র্যাটেজি ফলো করে আপনি ওটাকে সলভ করতে পারতেছেন না, জাস্ট লিভ ইট, ওটা নিয়ে আর পড়ে থাকবেন না। সামনের দিকে এগিয়ে সামনের যে ভালো সুন্দর কোশ্চেনগুলো আছে ওগুলো সলভ করে আসবেন। কখনোই কোনো অ্যান্সার বাকি রাখবেন না। এই পরীক্ষায় সাধারণত নেগেটিভ মার্কিং থাকে না, টাইল দেখাইতে 5 মার্ক থাকে। আপনি 5টা যে প্রশ্ন দেওয়া থাকবে সবগুলোর প্রশ্নেই উত্তর দিয়ে আসবেন আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী। টাইম ধরে কোনো প্রশ্নের উত্তর ফাঁকা রেখে আসবেন না। এই ভিডিওটি দেখার পর আপনি যদি একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার কো লার্নার যারা আছে, যারা আপনার মতো এক্সাম দিচ্ছে, ওদের সাথে শেয়ার করবেন। বিজনেস চয়েস।